বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব মাছের ডিম ভাজা। তোমরা কে কে মাছের ডিম ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও। আমার না মাছের ডিম ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু মাছের ডিমের বড়া খেতে আরও বেশি ভালো লাগে। মাছের ডিম ভাজা হলে আর কিছু লাগবে না, শুধু মাছের ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। মাছের ডিম ভাজার জন্য এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা আর কিছুটা মাছের ডিম। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এখানে আমি উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াইটা উনুনের পরে বসানো হয়ে যাওয়ার পর কড়াইটা হালকা গরম হতে দেব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতর দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের তেলটা এবার কিছুক্ষণ গরম হতে দেব। কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে ভালো করে তেলটা আমি নাড়াচাড়া করে দিলাম। এখন দেখো কড়াই তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে তেলের পরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা তেলের পরে দেওয়া হয়ে যাবে, খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে, তেলের পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলের পরে পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তেলের পরে পেঁয়াজগুলো দেওয়া হয়ে যাবার পেঁয়াজগুলো কিছুক্ষণ এখন ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা বা মাছের ডিম ভাজা খেতে খুব টেস্টি লাগে। আর সঙ্গে যদি গরম ভাত আর আলু সিদ্ধ হয় তাহলে তো কোনো কথাই নেই। তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম মাছের ডিমটা। জানো তো আগে আমাদের বাজার থেকে যখন মাছের ডিম আনতাম তখন মাকে বলতাম মা পুকুরে ছেড়ে দিই, তাহলে অনেক মাছ হবে। তখন তো ছোটো ছিলাম, বুঝতাম না, ভাবতাম এই ডিম হয়তো পুকুরে ছেড়ে দিলে এর থেকেও মাছ হয়ে যাবে। মাছের ডিমটা আমি একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাছের ডিম কিন্তু ভাজার সময় সাবধানে ভাজতে হয়, মাছের ডিম কিন্তু ভীষণ ফোটে। এবার আমি মাছের ডিমের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর মাছের ডিমের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবার মাছের ডিমটা আবারও খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু মাছের ডিমটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আর খুন্তিতে নাড়াতে থাকতে হবে যাতে মাছের ডিমটা নিচে না লেগে যায়। মাছের ডিমটা কিন্তু ভাজার সময় একটু কড়া করে আর একটু সময় নিয়ে ভাজতে হবে। মাছের ডিম সবাই ভাজতে পারে, কিন্তু আমি রান্না করলাম মিনি কিচেনে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াইতে রান্না করার মজাই আলাদা। আগে ছোটোবেলায় যে জিনিসগুলো নিয়ে খেলা করতাম এখন সেই জিনিসগুলো সত্যি সত্যিই রান্না করি। আগে যখন আমি মাটির জিনিসে রান্না করতাম, যদি ঘরের থেকে কোনো সবজি নিতাম বা কিছু নিতাম, আমার মা বলতো নিস না কিন্তু ঘরের থেকে, সত্যিকারের সবজি নিলে আমার বুকে ব্যথা করবে। যাতে ঘরের জিনিস না নিয়ে রান্না করি তাই মা ভয় দেখাতো আমাকে। এখন কিন্তু মাছের ডিমটা আমার ভাজা করা কমপ্লিট, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার সুন্দর করে মাছের ডিমগুলো বাটিতে তুলে নিলাম। মাছের ডিমগুলো ভাজা কতটা ঝুরঝুরে হয়েছে। মাছের ডিম ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমাদের কাছে আজকে মিনি কিচেনে ডিম ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে। তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমরা মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা।